আমরা যখন পুরো অপসারণ চাইতেছি সেই টাইমে তারেক রহমানের সাথে আমার একটা মিটিং হয় জুমে। আমি তারেক রহমানকে বলছিলাম যে সরাসরি আপনারা তো সুপ্রুকে ডিফেন্ড করতেছেন, কেন করতেছেন? তো উনি বলছিলেন, দেখেন দাদা, উনি আমাদের দাদা বলেই ডাকতেন, আপনি যেমন দেশে ফিরতে চান আমিও ফিরতে চাই, আমার মেয়েটাও দেশে ফিরতে চায়, ও ছোটবেলায় চলে আসছে, প্রেসিডেন্ট অপসারিত হলে আমার সেই দেশে ফেরাটা ঝুঁকিতে পড়বে। আমি অন রেকর্ড বলতেছি এই কথাই উনি আমাকে বলছিলেন। আমি বললাম যে আমি তো বুঝলাম না, আমি ওনারে ভাইয়া বলি, আমি তো বুঝলাম না মানে আপনার কেন দেশে আছে ঝুঁকিতে পড়বে। তাই আবারও জিজ্ঞেস করলাম যে আমি যখন বুঝলাম না দেশে ফেরাটা কেন ঝুঁকিতে পড়বে। উনি বললেন যে বিস্তারিত বলবো না দাদা, কিন্তু আমি কনভিন্স যে এটাতে সমস্যা হবে। তো সমস্যাটা কি? সমস্যা হচ্ছে যে দেশ বদলায় যাইতেছিল, দেশটাকে আগের অবস্থায় ফিরে নিতে হবে, সেই আগের বন্দোবস্তে, দেশ সেই আগের বন্দোবস্তে ফিরে যাইতেছে। আওয়ামী লীগের অফিস খুলতেছে, ইনকিলাব আজাদি এই সমস্ত শব্দ নিয়ে বিএনপির নেতার মধ্যে দেশ চুলকানি শুরু হয়েছে, ফুন্দের আলো দিল স্টার আবার আগের চেয়ারে ফিরে এসেছে, এমনকি তারা লেখা ছাপাইতেছে ইনকিলাব আজাদি কেন আমাদের বলা উচিত না এই নিয়ে। যে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান বিএনপি নিজে দিছে, সে বিএনপি এখন সেটারে ডিজোন করতেছে। দেখিছে 4 আগস্ট সে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়া ফেসবুকে পোস্ট দেয়, আর এখন তার ইনকিলাবে চুলকানি হয়, রক্তক্ষরণ হয় নাকি? কোনটি থেকে রক্তক্ষরণ হয়? এত কিছু হইতেছে, আওয়ামী লীগের সাথে বিএনপির যোগাযোগের মাধ্যমকে সুপ্পুই ছিল মিডিয়াম অফ কমিউনিকেশন, সেই বাংলাদেশি ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টের সবচেয়ে বিশ্বস্ত লোক, তাই তাকে দরকার ছিল বিএনপির। বাংলাদেশে মুজিব বাহিনী হইতেছে ইন্ডিয়ার সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক অ্যাসেট, সুপ্পু মুজিব বাহিনীর সদস্য হিসেবে ইন্ডিয়ার সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক অ্যাসেট, এবং তার মাধ্যমে এই সমস্ত ঘুটু হয়েছে। কারণ একটাই, সে পুরনো বন্দোবস্ত, পুরনো লুটপাটের জামানা আবার ফিরে আসতেছে। ওটা ফিরে আনাটাই ছিল আসলে বাংলার লুথার কিং এর প্ল্যান। এই কথাটা খুব স্পষ্টভাবে হাদি বলছিল। প্রফেসর ইউনূসের সরকার আর বিএনপি কেমনে জুলাইয়ের সাথে গাদ্দারির রাস্তা তৈরি করছিল শোনেন। আমি আপনাদেরকে বলে রাখি, যদি আওয়ামী লীগ কোনোদিন এই গণহত্যাকারীরা দেশে ফিরে আসতে চায় বা আসার কোনো অবস্থাও তৈরি হয়, তার দুইটা দায় সমানকে, দুইজনকে নিতে হবে। রাজনৈতিক দল হিসেবে সবার আগে তার দায় নিতে হবে বিএনপিকে। বিএনপির এই ব্লান্ডারের কারণে এই দেশে আওয়ামী লীগের সার পরিস্থিতি তৈরি হবে। আর দ্বিতীয়ত এই সুশীল এনজিওবাদী সরকার, যে না পুলিশ সংস্কার করে, সে না পুলিশ নিয়োগ দেয়, না গ্রেপ্তার করে, না সে রুল করে, না সে কুইট করে, সে কিচ্ছু করে না, সে শুধু ফেসবুকে পোস্ট দেয়। শুনেছেন তো, এবার বুঝেছেন তো কেন হাদিরে মরতে হয়, কেন হাদিরে শহীদ হইতে হয়, বুঝেছেন? বিপ্লব এভাবে ব্যাহত হইয়া যায়। এখন প্রশ্ন করতে পারেন, আমরা কি এতদিন মিসাই লড়াই করলাম? এত ছাত্র জনতা কি হুদাই জীবন দিল, রক্ত দিল? পৃথিবীতে কোনো রক্তই বৃথা যায় না, কোনো হাহাকার, কোনো কান্না চাপা পড়ে না। মজলুমের আর্তনাদ কোনোদিন বাতাসে মিশে যায় না, মজলুমের আর্তনাদ কোনোদিন পাথরের নিচে চাপা পড়ে থাকে না। 24-এর বর্ষা বিপ্লব একটা পুরা জেনারেশনকে পাল্টাই দিছে, তার মন মানসিকতা, তার চেতনাকে পাল্টাই দিছে। এই বদলটা বাংলাদেশের চেতনা থেকে কোনোদিন মুছে যাবে না। জুলাইয়ের সাথে গাদ্দারি করে বাংলাদেশে কেউ ক্ষমতায় থাকতে পারবে না, বিএনপিও না। কারণ জুলাই জিন্দা আছে, বিপ্লব জিন্দা আছে, শহীদেরা জিন্দা আছে। জুলাইয়ের সাথে গাদ্দারি করলে আবারও রাস্তায় নেমে আসবে আরো একবার সেই রুহানি প্লাবন, বাতিলরে ভাষায় নিয়ে যাবে আরো একবার। সেই দিন আমরা নিশ্চিত করব ফ্যাসিবাদের পুরনো বন্দোবস্তের সবকিছুকে আমরা সেই রুহানি প্লাবনের সাথে ভাষায় দেশটার জঞ্জাল সাফ করব। সেটাই আমাদের আজাদি। আজাদি জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।